আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজকে আপনাদের জন্য হাজির হয়েছি তুফান মুভির রিভিউ নিয়ে। চলুন শোনা যাক তুফান মুভির রিভিউ। তুফান একটি উত্তেজনাপূর্ণ বাংলা মুভি, যা অ্যাকশন, ড্রামা ও রোমাঞ্চের মিশ্রণ। মুভির কেন্দ্রীয় চরিত্রে তুফান একজন সাহসী এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, যিনি সমাজের অবিচারের বিরুদ্ধে লড়াই করেন। তার জীবন সংগ্রাম, প্রেম এবং দায়িত্ব পালনের কাহিনী মুভির মূল প্রেক্ষাপট। তুফানের চরিত্রে একটি ছোট গ্রামে শুরু হয়, যেখানে তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছেন। তার সাহসিকতা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি স্থানীয় জনগণের নায়কে পরিণত হন। মুভির গল্পটি তখনই আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন তুফানকে একটি বৃহত্তর ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়, যা তার নিজের জীবন এবং প্রিয়জনের বিপদে ফেলতে পারে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রখ্যাত পরিচালক রায়হান রাফি এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, যিশু এবং চঞ্চল চৌধুরী। অভিনয়, চিত্রনাট্য এবং সঙ্গীত সব কিছু মিলিয়ে তুফান একটি মুগ্ধকর সিনেমা, যা দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখবে। এই মুভি সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার এবং ব্যক্তিগত সাহসিকতার গুরুত্বকে তুলে ধরে। তুফান শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং চিন্তার খোরাক জোগানোর জন্য একটি উল্লেখযোগ্য মুভি। শাকিব খান তুফান ওয়ান ম্যান শো। এই শোয়ের মাধ্যমে শাকিব খান নিজেকে এই সাবকন্টেন্টের একজন উল্লেখযোগ্য অ্যাকশন হিরো হিসেবে এবং বাংলা ভাষাভাষী ইন্ডাস্ট্রির বেস্ট অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমার এই উক্তিকে অনেকেই অত্যুক্তি বলবে, কিন্তু আমার কাছে এমনই মনে হয়েছে। সিনেমা জুড়ে একাধিক চরিত্রে শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন। চরিত্রভেদে তার অভিনয়ের ভিন্নতা চোখে আরাম দিয়েছে। অ্যাকশন ও ক্রোধের দৃশ্যে শাকিবের অ্যাটিটিউড ও সোয়াগ ছিল ভালো। বাংলা ইন্ডাস্ট্রির জন্য একদম অভিনব এবং সুপার ডুপার লেভেলের। রোমান্টিক শাকিবকেও ভালো লেগেছে দেখতে। এবার আসি চঞ্চল চৌধুরীর কথায়। চঞ্চল চৌধুরী, ওনার কথা আর আলাদা করে কি বলবো। এই 2 ঘন্টা 20 মিনিটের সিনেমায় চঞ্চল চৌধুরীর আবির্ভাব 1 ঘন্টা 40 মিনিটের পরে, এবং এন্ট্রি নিয়েই যেন সবার দৃষ্টি তার দিকে নিয়েছেন। তার কমিক রিলিফগুলো হল ভর্তি মানুষকে হাসিয়েছে। ঠান্ডা মাথার এই লোকের হাসতে হাসতে মানুষ মেরে ফেলার দৃশ্যগুলো মানুষ মনে রাখবে অনেক দিন। গুরুত্বপূর্ণ চরিত্রগুলো কথা বলছি এখন। কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, সালাউদ্দিন লাবলু, ফজলুর রহমান বাবুসহ কিছু বাঘা অভিনেতা অভিনয় করেছেন। তাদের চরিত্রে দৈর্ঘ্য একদম কম হলেও প্রচুর ইম্প্যাক্টফুল ছিল। সেট ডিজাইনের কথায় আসি এবার। পুরো সিনেমার প্রতিটা দৃশ্যের জন্য প্রি-ডিজাইনড সেট ছিল, এবং সেসব সেট নিয়ে যে নির্মাতারা মাথা ঘামিয়েছে সেটা সিনেমা জুড়েই স্পষ্ট। এরকম ডিজাইনড সেটে বাংলা সিনেমার দৃশ্যায়ন একেবারেই বিরল। পুরো সিনেমাটা দেখার সময় আপনার মনে হবে আপনি কোনো একটা ওয়েলমেড সাউথের সিনেমা দেখতেছেন। এবার আসি কালার গ্রেডিংয়ের কথায়। কালার গ্রেডিং একদম ঠিকঠাক ছিল। এরকম কালার গ্রেড বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম বলা যায়। উল্লেখ্য করার বিষয় হচ্ছে, সিনেমার মুড অনুযায়ী কালার গ্রেড চেঞ্জ করা হয়েছে। এবার আসি গানের কথায়। গান, সিনেমায় 2টি গানের কথা বলি। এক, দুষ্ট কোকিল আর লাগে উড়াদুরা ছাড়াও আরও 2টা গান ছিল। টাইটেল ট্র্যাক ছাড়াও আর যে গানটা ছিল সেটা আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না। সেটা আমার কাছে এই সিনেমার সেরা গান, এবং সেটা কোরিওগ্রাফি এই সিনেমার সেরা কোরিওগ্রাফি বলা চলে। উল্লেখ্য, যে গানটার কোরিওগ্রাফিতে জওয়ানের লুটপুট গায়া গানটার একটা ভাইব ছিল। গল্প তুফানের। এবার আসি মিমি ও নাবিলা অভিনয়ের কথায়। দুজনের ঠিকঠাক অভিনয় করেছেন, তবে তাদের চরিত্রের ব্যাপ্তি আরও বেশি হলে ভালো হতো। তবে দুজনেই তুফানে আরও ব্যাপ্তি পাবেন বলে অনুমান করা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, সিনেমায় শাকিব খান গ্রাম থেকে ধীরে ধীরে ডিস্ট্রিক্ট এবং এরপর রাজধানীর সবচেয়ে বড় গ্যাংস্টার হয়ে ওঠে, কিন্তু রাজধানীতে প্রভাব বিস্তার করা
সিনগুলো কেমন যেন একটু জমে ওঠেনি। আরও বড় স্কেলে বেশি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট সহ আরও কিছু ব্রুটালিটি সিন রেখে রাজধানীর পার্টটুকু এক্সিকিউট করা দরকার ছিল বলে আমার মনে হচ্ছে। চিত্রনাট্য ডায়লগ এটা খুবই এনগেজিং ছিল, দর্শক বোর হয়নি বা অযথা টেনে লম্বা করা হয়েছে বলা যাবে না, কিন্তু তারপরেও মনে হয়েছে যে এত টাকা খরচ করে বানানো সেটে বসে অ্যাক্ট্রেসের মুখে আরও গুছানো এবং সফিস্টিকেটেড সংলাপ শুনতে পারলে ভালো লাগতো। সিনেমায় কমেডিও ছিল বেশ, অ্যাক্ট্রেসদের অভিনয়ের দক্ষতায় সেসব কমেডি ওয়ার্ক করছে বলে ভালো লেগেছে, কিন্তু সেগুলো আসলে ওয়েল রিটেন ছিল না। এখানে আরও ভালো করার যথেষ্ট সুযোগ ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথায় আসি এবার। টপ ক্লাস, কোথাও কম কোথাও বেশি, এরকম অসঙ্গতিপূর্ণ কখনোই মনে হয়নি। তো ঠিক আছে দর্শক, আজকে এ পর্যন্তই। আবার আমরা চলে আসব অন্য কোনো সিনেমা নিয়ে, অন্য কোনো মুভির রিভিউ নিয়ে। সেই নাগাদ ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চিত্রদেশ ইউটিউবের সঙ্গে। আল্লাহ হাফেজ।